নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে তালের বড়া। আজকের এই তালের বড়াটা আমি যেভাবে তৈরি করব, এই বড়াটা কিন্তু উপর দিয়ে মচমচে হবে আর ভিতরটা খুবই সফট হবে। এক কথায় খেতে দারুণ। চলুন মূল রেসিপিতে চলে যাই কথা না বাড়িয়ে। প্রথমে লাগবে কলা। এখানে আমি কলা নিয়েছি, পাকা কলা। এই কলাগুলো এবার আমি ছুলে নিব। ছুলে এই পাত্রের মধ্যে রেখে দিব। তালের পিঠায় যদি কলা দেয়া হয় তাহলে পিঠাটা খেতে অনেক অনেক বেশি টেস্ট হয়। পিঠাটা কিন্তু তিতা লাগে না, আর শুধু তাল দিয়ে তৈরি করলে পিঠাটা তিতা লাগে। এই তো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব তাল। আমি এই তালটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিয়েছি। তাল দেওয়ার পরে আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিব চিনি। চাইলে আপনারা এখানে গুড়টাও ব্যবহার করতে পারেন, আর আমরা একটু মিষ্টিটা বেশি খাই, এজন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব শুকনা চালের গুঁড়া। এখানে আমি 1.5 বাটি শুকনা চালের গুঁড়া দিয়ে দিব। আর পিঠাটা নরম করার জন্য অবশ্যই এখানে 1 মুঠো ময়দা দিব। ময়দা দিলে পিঠা কিন্তু সফট হয়। আমি এই যে হাতের 1 মুঠো ময়দা দিলাম। এবার এই সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব। তার আগে একটু লবণ দিয়ে দিলাম, আর মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে কিন্তু টেস্ট বেশি হয়। সবগুলো উপকরণ আমি ভালোভাবেই মিশিয়ে নিয়েছি। দেখেন সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা রেস্টে রেখে দিলে খুব সফট হবে পিঠাগুলো। 1 ঘন্টা পরে আমি সরাসরি চুলায় চলে আসলাম। কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এবার এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। আর তেলটা গরম করার পরে আমি গ্যাসের ফ্লেম একেবারে লো হিটে রেখে দিয়েছি। লোতে রেখে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। যদি একটু জাল বাড়িয়ে এই পিঠাগুলো দিতে যান তাহলে কিন্তু উপর দিয়ে পিঠাটা হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এই টিপসটি কিন্তু অবশ্যই ফলো করবেন আপনারা। এই তো আমি পিঠাগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভাজি করে নিব। ভাজি করা হয়ে গেছে, দেখেন কালারটাও খুব সুন্দর এসেছে। আমি আর ভাজি করব না, এগুলো নামিয়ে নিব। আর এই পিঠাটা কিন্তু খুবই মচমচে হয় উপর দিয়ে, আর ভিতর দিয়ে একেবারে সফট হয়। আপনারা এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি পিঠাগুলো তেল ছেঁকে নামিয়ে নিব। আর সবগুলো পিঠা আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি। আমি কিছু পরিমাণ পিঠা আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা ভেঙেও আপনাদের সাথে শেয়ার করছি। উপর দিয়ে মচমচে আর ভিতর দিয়ে সফট, দেখেন কতটা। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম।